আজকে ভাবছি একটু মোটো ব্লগ করবো। এইখানেই দেবে বৃষ্টি জানতো চোখে ঢুকে গেছে পোকা, এখন আমি হয়ে গেছি বোকা, তাই চালাতে পারছি না এখন চাকা। তিন মনে হচ্ছে একবার দুবার হয়ে গেছে চন্দ্রযান 3 এখন ফ্ল্যাশব্যাক। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট ব্লগস অর্থাৎ সৌমিক মন্ডলিক ব্লগস। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভাই বিন্দাস আছি। তো চলে এলাম আমার একটা খুব ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস, আজকে ব্লগটা এই সন্ধে মানে মোটামুটি সন্ধে লাগছে এরকম সময় থেকে শুরু করছি। তো এখন ভাই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। ভাই সকাল থেকে বহুত বৃষ্টি হচ্ছিলো, দিয়ে বিকালে খুব বিরক্ত লাগছিল, ওই জন্য তিন ভাই মিলে বেরিয়ে পড়েছি। তো তিনজনা কে তিনজনা দেখাতে বারণ করছে, তো যাই হোক দেখাচ্ছি না। আজকে ভাবছি একটু মোটো ব্লগ করবো। তো মোটো ব্লগ আমি বাইক ঠিকঠাক চালাতে পারি না, তো কেমন চালাতে পারি সেগুলো একটু তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো, আর বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকো, এখান থেকেই শুরু করছি। তো চলো। এইটা প্রথম আসতে পারছি আরে কিছু বাবরে ভাই আমার শিখে গেছে গাড়ি চালানো, একটু গিয়ার দেবে। তো চলো গাইজ, ফাইনালি আমি চালাচ্ছি আজ গাড়ি কেমন চালাচ্ছি কিছু বুঝতে পারছি না, ভয় তো লাগছে খুব। সামনে দিয়ে তাকাবি, ক্যামেরার দিকে তাকাবো না ভাই, বহুদিন পর গাড়ি চালাইছি। আর এই রাস্তা কতটা কি বুঝতে পারছি, আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না। না না, কাউকে ফেলবো না, খুব ভয় লাগছে, ভয়ে গাড়ি চালাচ্ছি। এই রাস্তাটা ভাই সত্যি ফাঁকা, ওই জন্যেই আজকে একটু ঘুরতে এলাম। গাড়ি আমি চালাচ্ছি আর ভালো লাগছে বলেই চালাচ্ছি। আর ব্যাপারটা যে ভাইয়ের বাইকে তেল খুব একটা নেই, কখন যে ফুরিয়ে যাবে তেল কিছুই বুঝতে পারছি না। না, ড্রাইভারটা মোটামুটি ভালোই হয়েছি মনে হচ্ছে। তোমরা কমেন্টে বলো মানে কিরম করে, মানে আমি কেমন গাড়ি চালাচ্ছি। ও এবার ভাবছি একটা গোপ্রো কিনবো, গোপ্রো কিনে গাড়ি চালাবো, আর গাড়ি নয় সাইকেল চালাবো। এই তো আমার পেছনে আমার সৌমদীপ ভাই আছে, তো সৌমদীপের সঙ্গে রাইডে বেরোবো, সৌমদীপের সঙ্গে সাইকেল রাইড। আমার ভিডিওর টাইটেল হচ্ছে সৌমদীপের সঙ্গে সাইকেল রাইড। কতদূর গেলাম তোমরা দেখতে থাকো। আমার হাতে দেখলে বুঝতে পারবে কে চালাচ্ছে, কারণ হাতে এইগুলো আছে, ওইগুলো দেখে বুঝতে পারবে। আস্তে আস্তে ঠিক বহুত পারছে ভাই। যারা মোটো ব্লগ করে তারা এত কি করে বকে আমি কিছু খুঁজে পাই না, সত্যি কথা বলছি ভাই, মন থেকে। আর এই রাস্তাটাও বেসিক্যালি ভালো, তারপরে ফাঁকা, ওই জন্যে আমি নিলাম। এই রাস্তাটা ভালো, গাড়ি আসছে, বড় গাড়ি আসছে। যাও ড্রাইভার, গেল গিয়ার কমা সামনে রে ক্লাসটা সারিয়েছি বলতে না হলে লস হয়ে যেত। ও ডাম্পারে আসতে গিয়ার কমিয়ে দিয়েছি। আমুল সরে যাও, আমুল দুধ বেরিয়ে কি বলছি রে, দাদা রে খুবই সুন্দর আমি গাড়ি চালাচ্ছি। তোমাদের কাছে মজা দেবো, খালি ব্লগে শুধু যে মজা হবে, তোমরা দেখতে থাকো। তুমি আসতে চালাতে থাকো। হ্যাঁ, ফানি ম্যান আন্ডারস্ট্যান্ড। কি বকছি নিজের মনে বুঝতে পারছি না।
ভাই এদিকে ক্যামেরাটা এদিকে নিয়ে আয় একটু ক্যামেরাটা, হ্যাঁ একটু একটু তোল তো দেখতে পাবি এইখানে চোখ পোকা শুকে গেল। চাপ চাপ চেপে আছে দাঁড়া পোকা ঢুকে গেছে, পোকাটা বের করে দেবে। ভিডিও চলছে কি তুই চাপ রে ভাই, কি করলো গাইস? এখন চোখে পোকা ঢুকে গেছে, রাস্তাতে বহুত পোকা, কি করবো কিছু খুঁজে পাচ্ছি না। আমার সম্মান শেষ হয়ে গেল, চোখে ঢুকে গেছে পোকা। এখন আমি হয়ে গেছি বোকা, তাই চালাতে পারছি না এখন চাকা। চলো চেপে পড়ো এবার কই নিউট্রাল করে দিয়েছি। চলো আবার শুরু হবে আমাদের জার্নি। চেপে পড়েছিস? চলো অনেক চলো আমাদের জার্নি স্টার্ট। আবার রাস্তা ছাড়িয়েছি মানে তো ঠিকঠাক চললো গাড়ি। চলো আমাদের জার্নি এখান থেকে শুরু করলাম। ঠিক আছে, ঘর দেখাতে হবে না, তুমি সামনে দেখাও তাহলে হবে। সরি মাই মিস্টেক। চলো বাবা আস্তে পালা। গিয়ার কমা রে, গিয়ার কমা 3 মনে হচ্ছে, একবার দুবার চন্দ্রযান 3 2 নম্বর গিয়ার হবে তো। গিয়ার কমা গিয়ারটা একটা কমা একবার মনে চন্দ্রযান 3 রকে করে দিন। চন্দ্রযান 3 সলিড টাওয়ার নিয়ে লিছে। হ্যাঁ গো, তোমরা অত সুন্দর কি করে চালাও গো? আমি ভালো চালাইছি। এই বড় পোকা চাপ। कौन है ये लोग? कहाँ से आते हैं? ব্রেক মারতে বলে দিবে, আস্তে আস্তে পোকাগুলো এত বাজে না, চোখের ভেতরে ঢুকে দিচ্ছে। গাড়ির কিন্তু মানে ইয়ে নেই, কি বলবো, গাড়ির তেল নেই, তেল কখন যে শেষ হয়ে যাবে কি বুঝতে পারছি না। ঠান্ডার যে জল দিল এই গিয়ার কমা হয়ে গেছে। চন্দ্রযান 3 এখন রিস্কা চন্দ্রযান 3 এখন রিস্কা। একটু ভাই অসুবিধা হচ্ছে, কারণ আমি খুব হেভি ড্রাইভার। পোকাগুলা এত পোকা উড়ে আসছে, পোকা শাড়ি পর গাল, কিছু মনে করো না, গাল বেরিয়ে যাচ্ছে। আপাতত আমাদের গন্তব্যস্থল হচ্ছে প্রতীক্ষালয়, যে প্রতীক্ষালয়ে আমরা 2 দিন আগে এসেছিলাম, এসে বসেছিলাম। লাইট না, বলছি লাইট কি জ্বলছে গাড়ির? গাড়ির লাইট কি জ্বলছে? তুমি ফোনের ফ্ল্যাশটা একটু জ্বালিয়ে দাও। গাড়ির লাইট, ও গাড়ির লাইট, ঠিক আছে। গাড়ির লাইট আমাদের চালু হয়ে গেছে, খুব সুন্দর লাইট। আমি সামনে শুধু প্রতীক্ষালয়, কিছু বলি নাই। গাল দেওয়ার জন্য খুবই দুঃখিত আমি। রাস্তার উপরে দাঁড়াবো। তো চলো, এখানে আমাদের এত দূরে আমাদের স্ট্যান্ড ডেস্টিনেশন। তো চলো একটু দাঁড়া, ক্যামেরা বন্ধ করিস না, ঠিক আছে? ঠিক আছে, তো গাড়ি বন্ধ। এবার ক্যামেরা দেখি, ক্যামেরা ঘোরাবো আমি একটু, তোমরা সাইড যাও। তো এই যে গাইস, আমি আমি হচ্ছি ক্যামেরাম্যান প্লাস ড্রাইভার, চালাচ্ছিলাম গাড়ি। তো চোখে আমার পোকা ঢুকে গিয়েছিলো, কিছু করার নাই। তো পোকা যখন ঢুকে গিয়েছে তখন ওইখানে স্টার্ট বন্ধ হয়ে গেছে। কী করবো, চারিদিক থেকে আমার জীবনে এত দুঃখ, মানে সব দিক থেকে আমাকে ধরে দিয়েছে তখন। তো যাই হোক, এখন আর কিছু বলছি না, এখন গাড়ি ব্যাক করে যাবো বাড়ি। এখন আমি আর চালাবো না, এখন চালাবে ভাই, মানে অর্ক চালাবে। তো
চলো এবার যাবো এখান থেকে সৌরভদার দোকান, যে দোকানে ব্লগ তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। আর এখন ভাই একটু ব্লগ দিতে দেরি হচ্ছে, কারণটা হচ্ছে হ্যাঁ এখন কন্টেন্টের অভাব, মানে আমার নিজের জীবনে বহুত কিছু হয়ে গেছে মানে কি বলবো, সেটা ওই সেকেন্ড চ্যানেলে তোমরা দেখতে হবে। অনেক দুঃখ নিয়ে এখন থাকছি। আর কি হয়েছে, এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা, কদিন পরে এমনি ফাইনাল পরীক্ষা 4th সেমের, তো ওই জন্য একটু চাপ হচ্ছে। তো এখন একটু ব্লগ একটু কম আসবে, তো কিছু মনে করো না। তো যতটা সম্ভব পারবো ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো চলো এখান থেকে বেরিয়ে একটু পড়াবার কথা হচ্ছে। সো গাইস ফাইনালি চলে এসেছি এখন পাঁচফোড়ন অর্থাৎ সৌরভদার ক্যাফে, ঘুরে চলে এলাম। তো এখন খাচ্ছি কি, এখন নিয়ে নিলাম, এখন তোমাদেরকে বলেছিলাম স্ন্যাক্স আইটেম কিছুদিন পর থেকে রাখা হবে, তো এখন রাখা হচ্ছে ভেজিটেবল। কিছুদিন পর থেকে রোল, চাউমিন এগুলোও রাখা হবে। তো ফাইনালি এই যে ভেজিটেবল নিয়ে নিয়েছি, আর ভাই খাচ্ছে চা, ওটা ভাইয়ের জন্য। তো চলো আমরা খেতে থাকি, আর তোমাদের কিছু সিনেমেটিক শট শেয়ার করছি এখানকার, তো সেগুলো তোমরা দেখতে থাকো, একটু পড়াবো কথা হচ্ছে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। এখন ভাই চাটা খেলাম, চা চপ খাওয়া হলো। এখন ভাই এখানে আসর জমে গিয়েছে, তো ভাই গান টান চলছে, মানে সব অনেক দাদা এসছে, আমার দাদা আছে, আমার ছোটদা আছে। তো সেটা একটু তোমরা দেখে নাও। ভালো সাজেশন দেবো বলো, কোনো খাস নয় কিছু নয়, ভালো সাজেশন দিতে পারে, দুটো জিনিসটা মিলিয়ে তো বোঝানো মতো বেশ থেকে ভালো সাজেশন হয়, ভালো সাজেশন হয়। তো গাইস চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।